শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে। শনিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার দেশের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনাকেই জাতিসংঘ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। অন্যদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের অবৈধ ঘোষণা। কি করতে চলেছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। শেখ হাসিনাকে নিয়ে উদ্বেগ আছে আওয়ামী লীগের, বিএনপির বা অন্যান্য যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, দর্শক আছে, পুরো বাংলাদেশি পুরো জাতির একটা উদ্বেগ আছে যে শেখ হাসিনা কোথায় আছে, কিভাবে আছে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। মুক্তিযুদ্ধ বাদ, জিয়াউর রহমান বাদ, ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী মানুষের বাচ্চা। এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজে, আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব। মার্কিন প্রশাসনে বসার পর থেকে আমেরিকার অর্থনীতি ফুইলা ফাইপা চাঙ্গা হচ্ছে। আর সাথে যোগ দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। টাকার তো অভাব নাই, ব্যবসার অভাব নাই, আইডিয়ার অভাব নাই। তবে দিন শেষে বাংলাদেশে আইসা যে তারা এটা করবেন, এটা কিন্তু আমরা মানতে পারতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে। শনিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এখন বর্তমানে কোথায় আছে, যারা জানেন না তাদেরকে জন্য আজকের এই ভিডিওটি। আপনারা জানতে চলেছেন যে শেখ হাসিনা এখন বর্তমানে কোথায় আছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে উদ্বেগ আছে আওয়ামী লীগের, বিএনপির বা অন্যান্য যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, দর্শক আছে, পুরো বাংলাদেশি পুরো জাতির একটা উদ্বেগ আছে যে শেখ হাসিনা কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, তিনি কি আদৌ বাংলাদেশে আসবে বা তিনি কবে আসছেন, তাকে নিয়ে কি ভাবছে এই অন্তর্বর্তীকালীন সরকার, বা তাকে নিয়ে কি বলছে মোদি, ট্রাম্প, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আলোচনা চলছে। তো এটা রিপোর্ট আসছে আমাদের হাতে যে হাসিনার অবস্থান এখন ঠিক কোথায়। আপনারা দেখতেই পাচ্ছেন, মানবজমিন রিপোর্ট করেছে। তো চলেন আমরা একটু জানার চেষ্টা করব যে শেখ হাসিনা বর্তমানে কোথায় আছে। আমরা জানি যে ভারতে আছে, কিন্তু ভারতের কোথায় আছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন, তা নিয়ে বিস্তর আলোচনা। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের খবর, তাকে দিল্লি থেকে সরানো হয়েছে, যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি। সূত্রগুলো দাবি করছে তাকে ইনস্ট্যান্ট কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। উল্লেখ্য, 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে থেকেই ভারতেই অবস্থান করছেন তিনি। কোনো একটা নিরাপদ জায়গায় অবস্থান করছে, তবে সেটা কোথায় স্পেসিফিকলি সেটা এখনো বলা যাচ্ছে না বা নিউজগুলো করতেছে না, জানাচ্ছে না। তবে শেখ হাসিনা তিনি ভারতেই আছেন, এটা আমরা মোটামুটি বলতেই পারি যে তিনি ভারতেই আছেন। গত পরশু দিনও তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, ভাইরাল হয়েছে। তিনি নিজে বলছেন যে তোমরা যে গানগুলো তৈরি করছো সেই গানগুলো টিকটকে ছেড়ে দাও। তাকে নিয়ে একটা গান তৈরি করেছিল, সেই গানটা তিনি টিকটকে ছেড়ে দিতে বলছেন এবং জনমনের মধ্যে এটা শক্তি সেটা নিয়ে আসতে বলেছেন। তো অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসার জন্য এবং সেটা প্রধানমন্ত্রী করে ফেরত নিয়ে আসার জন্য তার নেতাকর্মী বা তার যারা ফ্যান ফলোয়ার আছে, ভালোবাসার মানুষ আছে, তাকে যারা চায় তারা অবশ্যই কাজ করছে। এটা শেখ হাসিনার বলতে হবে না। এবং আওয়ামী লীগ আসবে, অপেক্ষা করেন, আওয়ামী লীগ আসবে। বর্তমান যে বাংলাদেশের সিচুয়েশন চলতেছে, এতে করে বাংলাদেশে ঠিকই এই আসবে। দর্শক শ্রোতা, এইখানে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে। তবে শেখ হাসিনার পক্ষের লোকও আছে, বিপক্ষের লোকও কিন্তু আছে।
তবে এই যে গত 2 দিন হলো ডোনাল্ড ট্রাম্পের যে মার্কিন গোয়েন্দা তিনি যে এসে দোভালের সাথে একটা মিটিং করেছেন, বৈঠক করেছেন এবং সেইখানে নাকি শেখ হাসিনার সাথেও মিটিং করেছেন। তবে কি মিটিং করা হলো সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। তবে মিটিং হয়েছে, এইটা সত্য কথা, এইটা জানা যাচ্ছে, এইটা আমরা খবর পেয়েছি যে মিটিং হয়েছে, কিন্তু কি মিটিং হলো বা কি আলোচনা হলো সেটাই কিন্তু বলা যাচ্ছে না। তবে দিন শেষে একটা কথাই মনে রাখবেন যে শেখ হাসিনা যে তার স্বৈর শাসন ছিল, তিনি যে শাসনতন্ত্র তিনি দেখিয়ে গেছেন গত 15 বছরে, আগামী দিনে আমি আপনাদেরকে বলে দিতে চাই, হাতে কলমে লিখতে চাই, আগামী দিনে যারাই ক্ষমতাতে আসুক শেখ হাসিনার থেকে ডাবল হবে। শেখ হাসিনা কি স্বৈরতন্ত্র করে গেছে, এইটার থেকে দ্বিগুণ আপনারা দেখতে পারবেন এই বাংলার মাটিতে, যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হয়তো অনেকে বলবেন ভাই নির্বাচিত কোনো সরকার নাই দেখে বাংলাদেশের এই পরিস্থিতি। না, এটা না, নির্বাচিত সরকার আসুক, যে দলেই আসুক, দেখবেন হাসিনার থেকেও দ্বিগুণ হয়ে গেছে তারা। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি হয়তোবা কোনো দলের এক পক্ষে যাবে, তারা ভালো বলবে, বাকিগুলো গালাগালি করবে, এটাই নিয়ম। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। মুক্তিযুদ্ধ বাদ, জিয়াউর রহমান বাদ, ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী মানুষের বাচ্চা, এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজে, আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব, যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে, আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটা এখান থেকে আর কিন্তু নিশ্চিহ্ন হবে না, এটার পিছনে মানুষ থাকবে। এগুলা কইলে অনেক কথা কইতে চায় না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। 60 লাখ মানুষ আন্দোলন করছে, 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে। এরা তো হইলো দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি, এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়ান লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে দেয়। কাটতে দিলে 8টা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও। ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না, তারা করে দেখতে পারে। হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা এই, তখন আর কিন্তু যাবে না। আমি বললাম, মানুষ পিছনে যাইতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না, মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, যত কথাই বলি ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন? এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা, এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারির, এটা আগে ঠেকান। এইটা ওয়াজ পরে ঠেকবে না,
মিলাদ শরীফ পরে থাকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা, বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। মানুষ খাইতে পানা, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবো গা। সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপন। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। এই লোকটাকে আজকে অনেক কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব কম জন্মগ্রহণ করছে। আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসান, দিনে রাইতে স্পষ্ট কথা বলছে। কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায়, জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে, আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবে? সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কি হয়েছে? আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আমি আবারও বলছি, অনেকে আমাকে ভুল বুঝতে পারে, এমনকি আমি জামাত বা শিবিরকেও নিষিদ্ধের পক্ষে থাকি না, ছিলাম না এবং থাকবো না। কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না। আমি নিষিদ্ধের পক্ষে না। আওয়ামী লীগকে জনগণের নিষিদ্ধ রাখবে আগামী 5-10 বছর, আমি বললাম, আপনি দেখেন। এটা অন্য কারো করতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু কি আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই। কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট, এবং যে পোর্শনটা খুব কম না, যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে, সাংঘাতিক ভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট। এই দেশের রাজনীতি আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না, আমাকে অনেকে ভুল বুঝতে পারেন, কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে নাকি? আওয়ামী লীগের যদি 1.5 কোটি ভোট থেকে থাকে, এস ফর এক্সাম্পল, এটা মাইরে টেরে কমে 25 লাখ কমাইতে পারবে, 50 লাখ কমাইতে পারবে, কিন্তু 1 কোটি ভোট যে থেকে যাবে এই ভোটটা তো আপনার কমায়। আর ও যদি ভোট সেন্টারে যেতে চায় আপনি বাধা দিবেন? বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না, আপনার কথা ঠিক থাকবে না। কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে। ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলোই না, একদম নৌকা মার খাই নাই, কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়া লাগবে, কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না। এবং আওয়ামী লীগের রাজনীতিটা এমন ভাবে ফিরে আসবে, আমি বলতেছি এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম। আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি, ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না, তবে না আসাই ভালো। এরা এই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল, কিন্তু রাজনীতিটা এমন ভাবে ফিরে আসবে যেটা নতুন ভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে। ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না, ওই রাজনীতি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ওই রাজনীতি মানুষের পেটের ভাত পরনের কাপড়, মানবতা। আওয়ামী লীগের যে রাজনীতি সেটা আওয়ামী লীগ কইয়াও করে নাই। মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমন ভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ, উপায় নাই, আমি বলে দিলাম উপায় নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে। টক শো বাংলা, সত্যের সন্ধানে সব সময়। এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে, হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ, বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।